আসানসোলের অন্যতম আকর্ষণীয় পূজা স্যান্ডেলে গান্ধীনগর পূজা কমিটি এবার পা রাখলেন তাদের ৪১তম বর্ষে। প্রতি বছরই এই কমিটি দর্শনার্থীদের উপহার দেয় চমকপ্রদ থিম আর চোখ ধাঁধানো পরিবেশনা। এবছরও তারা ব্যতিক্রম নয়। এবারের থিম আবাগান স্পিরিচুয়াল বার্থ। কুম্ভ মেলা থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো হয়েছে এই থিম। দর্শনার্থীরা দেখতে পাবেন বেনারসের ঘাটের মনোমুগ্ধকর সন্ধ্যা আরতি, কুম্ভ স্নানের দৃশ্য এবং আধ্যাত্মিক স্নানের সেই অনুভূতি যেখানে বিশ্বাস করা হয় সমস্ত পাপ মুক্তি ঘটে। এতদিন এই পূজার সমস্ত দায়িত্ব সামলাতেন পুরুষরা, কিন্তু এবারে প্রথমবারের মতো সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মহিলারা। কমিটির সদস্যদের দাবি, এবছরের প্যান্ডেলে দর্শনার্থীদের মনে এক অনন্য ছাপ ফেলবে, এমন চমক থাকছে যাতে সত্যি সবার তাক লেগে যাবে। প্যান্ডেল প্রাঙ্গণ জুড়েই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পূজার আবহকে আরও রঙিন করে তুলবে। এবারে থাকছে একেবারে ভিন্ন এক টুইস্ট, যা একেবারে চোখ ধাঁধানো। তা জানতে হলে আপনাকে অবশ্যই পৌঁছতে হবে স্যান্ডেলে গান্ধীনগর পুজো মণ্ডপে। আমরা রয়েছি স্যান্ডেলের গান্ধীনগরে, যেখানে তুলে ধরা হচ্ছে মণ্ডপের মধ্যে দিয়ে কাশী বিশ্বনাথের বেশ কিছু চিত্র। অর্থাৎ কাশী বিশ্বনাথ না গেলেও কিন্তু কাশী বিশ্বনাথের যে ছোঁয়া রয়েছে সেটা কিন্তু ফুটে উঠবে এই গান্ধীনগরে। এই পুজোটা রয়েছে সম্পূর্ণরূপে মহিলা পরিচালিত। তাই আমরা কথা বলে নেব সেই ক্লাবের সদস্যদের সাথে। আচ্ছা, আপনাদের এই কাশী বিশ্বনাথের যে চিন্তাভাবনাটা কীভাবে এলো আপনাদের? চিন্তাভাবনাটা অরিজিনাল আমরা সমস্ত মহিলারা মিলে এটাকে ঠিক করেছিলাম যে আমরা একবার এক এক রকমের একটা থিম তৈরি করবার চেষ্টা করি। তো এবার ভাবলাম যে এই স্পিরিচুয়াল যে বাথটা আমরা যে তৈরি করব, তো সেটা তো অনেকে ওখানে পুজো যে ঘাটে নামে যে ডুব দেয় তারা নিজের শরীরটাকে শুদ্ধ পবিত্র করতে। তো ভাবছি যে এটা যে দুর্গা পুজো, তো এটাও তো আমাদের মন শুদ্ধিকরণের ব্যাপার থাকে। এই শুদ্ধিকরণের কাছ থেকেই আমাদের এই চিন্তাধারাটা এসেছে। এটা আমাদের এটা ৪১তম হচ্ছে। তবে আমরা এবছর আমরা মহিলারা প্রথম। বিশেষ আকর্ষণ হচ্ছে ধরুন এই যে আমাদের যে বিশ্বনাথ মন্দিরের যে চারপাশের অলি গলি ছোট ছোট অংশগুলো, তারপরে পুজোর আরতি, যেটা সবথেকে যেটা মেন আরতি, সেটাই হবে এখানকার একটা দর্শনীয় জিনিস। আপনার কতদিন ধরে এটা মানে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে? এটা হয়েছে আপনার প্যান্ডেলের কাজ শুরু হয়েছে আমাদের মোটামুটি এক মাস হয়ে গেছে, আপনারা মানে আর কি অনুষ্ঠান রাখছেন এর সাথে সাথে? নিশ্চয়ই আমরা একটু চাইছি যারা কোনো একটু প্রতিযোগিতা আমরা রাখবো, ইচ্ছা আছে আমাদের। এজেড মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য একটু সম্বর্ধনা দেওয়া ১ নম্বর। ২ নম্বর যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য কিছু গিফটের ব্যবস্থা করা রয়েছে। এই বছর প্রথম মহিলারা করছে। তো আমরা কথা বললাম এই গান্ধীনগরের এবছরের যারা দায়িত্ব রয়েছেন মহিলা সদস্যরা, তাদের সাথে কথা বললাম। গত ৪১ বছর ধরে পুজো হয়ে আসছে, কিন্তু এবারে বিশেষভাবে যেমন একদিকের বিশেষ আকর্ষণ থাকছে গান্ধীনগরে বিশ্বনাথ ঘাটের, কাশী বিশ্বনাথ ঘাটের চিত্র বেশ কিছু, আর সেইরকম আরেকটা বিশেষ থাকছে যে মহিলারা কিন্তু এবছর প্রথম দায়িত্ব নিয়ে এই উদ্যোগ নিয়েছে। শহর সংবাদ এক্সপ্রেস, আসানসোল।